সব কিছু ঠিক থাকলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডন নেওয়া হবে। আজকে একটি সংবাদ সম্মেলনে ডাক্তার জাহিদ তিনি এটি জানিয়েছেন। আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার আগে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সাংবাদিকদের খালেদা জিয়ার চিকিৎসক AZM জাহিদ হোসেন কথা জানান। বেলা ৩টার পরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফ করেন। তিনি জানান, আজ মধ্যরাতেই কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স এখানে এসে পৌঁছাবে। কাল ভোরের মধ্যে খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাত্রা করবে। আপনাদেরকে যদি একটু জানানোর চেষ্টা করি যে এর আগে ব্রিফিংয়ে জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ভিত্তিতে তাকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনে। আপনাদেরকে যেমন দেখানোর চেষ্টা করছি যে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু কঠোর অবস্থান রয়েছে, সেই সাথে গণমাধ্যম কর্মীরাও কিন্তু সকাল থেকে অপেক্ষা করছেন এবং আজকে বেলা ৩টার সময় ডাক্তার জাহিদ হোসেন এই তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন যে আজ কিংবা শুক্রবার ঠিক ভোরে বেগম জিয়াকে নিয়ে যাওয়া হবে লন্ডনে। আপনাদেরকে আরও একটু জানানোর চেষ্টা করবো যে জাহিদ হোসেন বলেন, বিমানে যাতে যে কোনো প্রতিকূলতার মধ্যে তাকে সুস্থভাবে চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যে সর্বপ্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কিছু চিন্তা করা হচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আজ 3বার ভার্চুয়াল মিটিং করা হয়েছে এবং যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞরা সশরীরে দেখেছেন এবং তাদের সবার সঙ্গে সর্বশেষ আলোচনা হয়েছে। 12 দিন ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে। তাকে নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে এবং বিভিন্ন নেতাকর্মীরা হাসপাতাল প্রাঙ্গণে এই 12 দিন যাবৎ আসছেন এবং বেগম জিয়ার জন্য দোয়া করছেন যেন দ্রুত সুস্থ হয়ে যায়। এবং সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আগামীকাল বা জুম্মা সব মসজিদেই দোয়া মাহফিলের আয়োজন করতে বলা হয়েছে এবং সর্বস্তরের মানুষের দলমত নির্বিশেষে সবাইকেই এই দোয়া করতে বলা হয়েছে যেন খুব দ্রুত সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া সুস্থ হয়ে ওঠেন। সেই সাথে আপনাদেরকে আরও একটু জানানোর চেষ্টা করব যে এভার কেয়ার হাসপাতালের একটি সূত্র জানায়, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে। বিএনপির একটি সূত্র জানায়, খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল সেটা কিছুটা উন্নতির দিকে এবং তবে হৃদযন্ত্রে জটিলতা রয়েছে, বাকি সমস্যাগুলো অনেকটাই অপরিবর্তিত রয়েছে। গতকাল রাতে চীন থেকে দেশটির 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসেন এবং রাতেই তারা খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে যোগ দেন। এর আগে দুপুরে যুক্তরাজ্য থেকে ঢাকায় আসেন বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে। তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যান এবং বেগম জিয়াকে দেখেন। এই চিকিৎসকেরা গতকালই খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদনগুলো দেখেছেন। উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি মাসে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া এবং সেখানে প্রথমে হাসপাতালে, পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন। প্রায় 4 মাস পর গত 6 মে দেশে ফেরেন তিনি এবং গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেই রাতেই পরীক্ষা নিরীক্ষার এক পর্যায়ে ফুসফুসের সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে SDU থেকে CCUতে নেওয়া হয়। দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে এভার কেয়ার হাসপাতালে ঠিক সামনে থেকে আপনাদেরকে আজকের সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করছিলাম। সরাসরি আমি মোহাম্মদ ফেরদৌস প্রামাণিক যুক্ত রয়েছি এবং আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি যে খালেদা জিয়ার সঙ্গে 14 জন থাকবেন, পুত্রবধূ সহ বেশ কয়েকজন আমরা যেমনটি জানতে পেরেছি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে হাসপাতাল প্রাঙ্গণে এখনও নেতাকর্মীরা ভিড় করছেন এবং তারা
এখানে এসেছেন। গত 12 দিন যাবৎ এখন পর্যন্ত আমরা নেতাকর্মীদের এখানে অবস্থান দেখেছি। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বেশ, বিজিবি, পুলিশ, এপিবিএন থেকে শুরু করে বেশ কয়েকটি ইউনিটের আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করেছি। গত কয়েকদিন যাবৎ আমরা যেটি লক্ষ্য করেছি যে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান করেছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।